সাদপন্থীরা এদেশের তাওহীদি জনতার উপরে হামলা করে, এদেশের উলামায়ে কেরামের উপরে হামলা করে, এদেশের মাদ্রাসার নিরীহ ছাত্রদের উপরে হামলা করে, তাদের রক্ত ঝরিয়ে তাওহীদি জনতার জীবন নিয়ে তারা প্রমাণ করে দিয়েছে এই সাদপন্থীরা তারা চরমপন্থী, তারা উগ্রবাদী এবং সীমালঙ্ঘনকারী। এই সাদপন্থীদের এদেশে থাকার কোনো যোগ্যতা আর নাই, এদেশে থাকার কোনো অধিকার আর তাদের নাই। এই সাদপন্থীদেরকে ধরো, হাত পা ভাঙো, বস্তায় ভরো, আর ভারত মহাসাগরে ভাসিয়ে দাও, মাওলানা সাদের কাছে পাঠিয়ে দাও। এই সাদপন্থীরা আজকে যে দৃষ্টতা তারা দেখিয়েছে, যে চরমপন্থী আর উগ্রতা তারা দেখিয়েছে, এরপরে এদেশের তাওহীদি জনতা তাদেরকে এদেশে থাকতে দিলে এটা হবে ইসলামের সাথে গাদ্দারি, এটা হবে উলামায়ে কেরামের সাথে গাদ্দারি, এটা হবে তাওহীদি জনতার সাথে গাদ্দারি। আমি বলবো এই দেশ থেকে সাদপন্থীদেরকে অতি দ্রুত নিষিদ্ধ ঘোষণা করেন, তাদের সকল ধরনের কার্যক্রমকে বন্ধ করে দেন, নয়তো তারা ভবিষ্যতে আমাদের জন্য বড় এক হুমকি হয়ে দাঁড়াবে, আমাদের জীবনের জন্য বড় এক হুমকি হয়ে দাঁড়াবে, আমাদের প্রাণের জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়াবে, আমাদের ঈমান আমলের জন্য বড় এক হুমকি হয়ে দাঁড়াবে। এই সাদপন্থীরা দেখেন টঙ্গীর ময়দানে নিরীহ উলামায়ে কেরামদের উপরে গত মঙ্গলবারে হামলা করেছে। 17 ডিসেম্বর মঙ্গলবারে অস্ত্র শস্ত্র নিয়ে নিরীহ উলামায়ে কেরামের উপরে, অস্ত্রহীন তাওহীদি জনতার উপরে, অস্ত্রহীন ছাত্রদের উপরে অস্ত্র দিয়ে হামলা করে তাদেরকে রক্তাক্ত করেছে, তাদের জীবন নিয়েছে, কয়েকজন ভাইকে, কয়েকজন বাবাকে শহীদ করে ফেলেছে এই সাদপন্থীরা। এরপরেও আমরা কি করে তাদেরকে এদেশে থাকতে দেই? এরপরও আমরা কি করে তাদেরকে এদেশে তাদের কার্যক্রম পরিচালনা করতে দেই? না না, এটা অসম্ভব, এটা আর করা যাবে না। ওদের জন্য আর যদি আমরা সুযোগ করে দেই, এটা তাদের জন্য জুলুম হবে, আমাদের জন্য জুলুম হবে, ইসলামের সাথে গাদ্দারি হবে, বেঈমানি হবে। আর সুযোগ দেওয়া যাবে না। সবাই ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলুন, এদেশ থেকে সাদপন্থীদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, এদেশ থেকে সাদপন্থীদের সকল কার্যক্রমকে বন্ধ করে দিতে হবে। এই সাদপন্থীরা 2018 সালে 1 ডিসেম্বর 2018 সালের 1 ডিসেম্বর এই সাদপন্থীরা টঙ্গীর ময়দানে আমার তাওহীদি জনতার উপরে হামলা করে, মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করে, আলেম ওলামাদেরকে হত্যা করে, তাওহীদি জনতাকে রক্তাক্ত করে হত্যা করে আমরা তখনও কোনো বিচার পাই নাই। তখনও আমরা উলামায়ে কেরামগণ উদার হৃদয়ের পরিচয় দিয়েছি, তাদেরকে ক্ষমা করে দিয়েছি, তাদেরকে চলার সুযোগ করে দিয়েছি, আমরা আমাদের ভাই মনে করেছি। সেদিন যদি তাদেরকে ক্ষমা না করে পাল্টা তাদেরকে জবাব দেওয়া হতো, পাল্টা তাদেরকে আক্রমণ করা হতো, সেদিন যদি আমরা কঠোর পদক্ষেপ নিতাম, তাহলে আজকে 2024 সালের 17 ডিসেম্বর এই বিজয়ের মাসে, এই বিজয়ের দিনে, আনন্দের দিনে আমার ভাইয়েরা শহীদ হইতো না, আমার ভাইদের রক্ত ঝরতো না, আমার উলামায়ে কেরাম অপমানিত হতো না, লাঞ্ছিত হতো না। আমরা সেদিন যদি 2018 সালে 1 ডিসেম্বর তাদের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ গ্রহণ করতাম, তাদের বিরুদ্ধে কঠোর কর্মসূচি গ্রহণ করতাম, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতাম, তাহলে আজকে 2024 সালে এই বিজয়ের মাসে, যেই মাসটা আমাদের জন্য আনন্দের মাস, যেই মাসটা আমাদের জন্য উৎসবের মাস, যেই মাসটা আমাদের জন্য বিজয়ের মাস, সেই মাসেও এসে আমাদের রক্ত ঝরতে হতো না, সেই মাসেও এসে আমাদের চোখ দিয়ে পানি ঝরতো না, সেই মাসেও এসে আমার ভাইয়ের জীবন যেত না, আমার ভাই নির্মমভাবে শহীদ হইতো না। এটা আমাদের ভুলের কারণে চরমপন্থী এই সাদপন্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। এই আলেম বিদ্বেষী, এই মুনাফিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে, যারা ইসলামের নাম দিয়ে আজকে মানুষের মধ্যে বিভ্রান্ত চালাচ্ছে, যারা ইসলামের লেবাস পরে আজকে তারা বেইসলামী কাজ করে, বেঈমান মুনাফিকদের তাবেদার হয়ে কাজ করে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এই সাদপন্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন, তাহলে তারা ঠিক হবে। এছাড়া মিছিল মিটিং করে, আন্দোলন করে কখনোই তাদেরকে দমানো যাবে না, কখনোই তাদেরকে দমানো সম্ভব হবে না।
আমরা যতই সরকারের কাছে স্মারকলিপি পাঠাই না কেন, যতই আমরা রাস্তায় ব্যানার নিয়ে বের হয়ে মিছিল করি না কেন, কোনো কাজ হবে না। আমরা শত শত বৎসর ধরে এদেশের উলামায়ে কেরামগণ, যুগ যুগ ধরে এদেশের উলামায়ে কেরামগণ বাতিলদের বিরুদ্ধে মিছিল মিটিং করে আসছেন, আন্দোলন করে আসছেন। কাদিয়ানীদের বিরুদ্ধে এদেশের তাওহীদি জনতা, এদেশের উলামায়ে কেরামগণ যুগ যুগ ধরে মিছিল মিটিং আন্দোলন করে আসছেন। আজও পর্যন্ত কাদিয়ানীদের বিরুদ্ধে আমরা কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারি নাই। আজও পর্যন্ত তাদের আমরা কোনো সামান্য থেকে সামান্য কার্যক্রম বন্ধ করতে পারি নাই। আর কিয়ামত পর্যন্ত যদি আমরা এভাবে চলতে থাকি, পারবো না, সম্ভব হবে না। কারণ সরকারের কাছে যখন আমরা আবেদন করব, সরকার চাইবে আমাকে নিয়েও চলতে, তাকে নিয়েও চলতে। সরকার যেই হয়, সে তো পীর সাহেব নয়, সে তো আল্লাহওয়ালা বুজুর্গ নয়, সে তো ইসলাম জানে না, সে তো বাতিল আর হকের মধ্যে পার্থক্য করতে পারে না, সে তো ফাসিক আর মুমিনের মধ্যে, নেককার মানুষের মধ্যে পার্থক্য করতে পারে না। এজন্য সে সবাইকে নিয়ে চলার চেষ্টা করে, মিলেমিশে থাকার চেষ্টা করে, তাদের স্বার্থ হাসিলের জন্য, স্বার্থ উদ্ধারের জন্য। এজন্য বলি আইনগত ব্যবস্থা নিতে হবে, ক্ষমতা আর পাওয়ার লাগবে। উলামায়ে কেরামদেরকে বলবো, রাজনৈতিক যত দল আছে, ইসলামী সংগঠন আছে, আপনাদেরকে বলবো ক্ষমতা আর পাওয়ার নেন, পজিশন তৈরি করুন। ওই পজিশন আর ক্ষমতা দিয়ে বাতিলদের উপরে আক্রমণ করুন, বাতিলদেরকে এদেশ থেকে বিতাড়িত করুন, তবেই আমরা সফল হতে পারবো। এছাড়া সফল হওয়া সম্ভব হবে না। বড় বড় আন্দোলন দেখেছি, মিছিল মিটিং দেখেছি, ভাষণ দেখেছি, স্লোগান দেখেছি। কোনো মিছিল মিটিং, কোনো ভাষণ, কোনো স্লোগান কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। এতএব এখনো আমরা এটা আর চাই না। বড় উলামায়ে কেরাম যারা আছেন, আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, আপনাদের কাছে আমাদের হৃদয়ের আকুতি থাকবে, আপনারা পদক্ষেপ গ্রহণ করুন, কঠোর পদক্ষেপ, যেই পদক্ষেপের মাধ্যমে এদেশ থেকে বাতিলরা পালিয়ে যেতে বাধ্য হবে। আর যদি আমরা তাদের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ না নিতে পারি, তাহলে অচিরেই আমাদের জন্য তারা বড় হুমকি হয়ে দাঁড়াবে। এদেশের তাওহীদি জনতার উপরে তারা বড় হুমকি হয়ে দাঁড়াবে। এদেশের মানুষের ঈমান আমলে তারা বড় হুমকি হয়ে যাবে। এদেশের মানুষ নির্বিঘ্নে স্বাধীনভাবে ধর্মকে তারা পালন করতে পারবে না, ধর্মের কোনো কাজ করতে পারবে না। মানুষ ধর্ম থেকে দূরে চলে যাবে, মানুষ ধর্মের প্রতি অনীহা তৈরি হয়ে যাবে মানুষের হৃদয়ে, মানুষের ভিতরে ধর্মের প্রতি অনিচ্ছা, অবিশ্বাস তৈরি হয়ে যাবে, আস্থাহীন হয়ে পড়বে। এজন্য উলামায়ে কেরামদেরকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে, অচিরেই কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সম্মিলিত হন, এক হয়ে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুন। এই সাআদপন্থীরা আজকে যেই ভাইদেরকে শহীদ করেছে, এই ভাইদের জীবনের মূল্য দিতে পারবে? আমরা পারবো সেই ভাইদের জীবনের মূল্য দিতে? আমরা পারবো যে ভাইদের রক্ত ঝরিয়েছে তাদের রক্তের মূল্য দিতে? কেন রে ভাই, তোমাদের কাছে একটা মানুষের কি মূল্য নেই? একটা মানুষের রক্তের কি মূল্য নেই? আমি সরকারের কাছে বলবো, সরকারকে বলবো, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা এই নির্মম নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে, তাদেরকে আপনারা কি কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন না? তাদের বিরুদ্ধে আপনারা কি কোনো আইনগত ব্যবস্থা নিতে পারেন না? কেন কেন এই বৈষম্য আমাদের উপরে? কেন আমরা শুধু বারবার জীবন দেব, রক্ত দেব? কেন আমরা ৭৭ জীবন দিলাম, রক্ত দিলাম, বিচার পাই নাই? কেন আমরা 2018 সালে টঙ্গীর ময়দানে রক্ত দিলাম, জীবন দিলাম, বিচার পাই নাই? এখনো আমরা 2024 সালে এই ডিসেম্বর বিজয়ের মাসে রক্ত দিলাম, জীবন দিলাম, এরও কি আমরা কোনো বিচার পাবো না? এরও কি আমরা কোনো সঠিক বিচার পাবো না? এও কি আমরা এভাবেই কি সারা জীবন রক্ত দিয়ে যাব, জীবন দিয়ে যাব? কখনো কি আমাদের রক্তের মূল্য হবে না? কখনো কি আমাদের জীবনের মূল্য হবে না? সরকারের কাছে আবেদন জানাচ্ছি, সরকার, আপনার কাছে একটা সুন্দরবনের হরিণের মূল্য আছে, আপনার কাছে একটা পাখির মূল্য আছে, আপনার কাছে একটা বাঘের মূল্য আছে। বাঘ যদি কেউ শিকার করে, আপনারা শাস্তির ব্যবস্থা করেন। হরিণ যদি কেউ শিকার করে, তার জন্য জেল হাজতের ব্যবস্থা করেন। পাখিকে যদি কেউ গুলি করে হত্যা করে, তার জন্য আপনারা জেল হাজতের ব্যবস্থা করেন। কিন্তু আমার ভাইরা শহীদ হয়ে যাচ্ছে, আমার ভাইদের জীবন চলে যাচ্ছে, রক্ত ঝরাচ্ছে, তাদের জীবনের কোনো মূল্য নেই? তাদের রক্তের কি কোনো মূল্য নেই? যারা গত মঙ্গলবারে টঙ্গীর ময়দানে শহীদ হইল, যারা জীবন দিল, রক্ত দিল, তাদের জীবনের কি কোনো মূল্য নেই? তাদের রক্তের কি কোনো মূল্য নেই? যারা আজকে শহীদ হয়েছে, তাদেরও তো সন্তান আছে, আত্মীয় স্বজন আছে, মা আছে, বাবা আছে। ওই লোকটার বাবাকে আমরা, ওই লোকটার মাকে আমরা কি দিয়ে সান্ত্বনা দেব? ওই মানুষটার আত্মীয় স্বজনকে আমরা কি দিয়ে সান্ত্বনা দেব? তার স্ত্রীকে আমরা কি দিয়ে সান্ত্বনা দেব? তার ছেলে মেয়েদেরকে আমরা কি দিয়ে সান্ত্বনা দেব? তার নাতি নাতনিদেরকে আমরা কি দিয়ে সান্ত্বনা দেব? আমাদের জীবনের, আমাদের রক্তের কি কোনো মূল্য নেই আপনাদের কাছে?
হ্যাঁ, আপনাদের কাছে স্বার্থের মূল্য আছে, আপনাদের কাছে অর্থের মূল্য আছে, ক্ষমতার মূল্য আছে, আমাদের মূল্য না থাকতে পারে। যদি আমাদের মূল্য না থাকে, আমাদের অধিকার আদায়ের জন্য আমরা প্রয়োজনে অস্ত্র হাতে নেব, আমরা প্রয়োজনে মাঠে নেমে পড়ব, আমরা প্রয়োজনে এই সাতপন্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করব, প্রয়োজনে যুদ্ধ ঘোষণা করব, এই দেশ থেকে সাতপন্থীদেরকে বিতাড়িত করব ইনশাআল্লাহ। যারা আলেম বিদ্বেষী, উলামায়ে কেরাম হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকারী। এই জিনিসটা ভালো করে মনে রাখবেন। যারা আলেম বিদ্বেষী হবে, রাসূলের সাথে বিদ্বেষ পোষণ করলে যেমন সে ফাসিক গুনাহগার, যেমন তার ঈমান থাকে না, একজন আলেমের সাথে, আল্লাহওয়ালা হক্কানি বুজুর্গ আলেমের সাথে বিদ্বেষ পোষণ করলে সেও তেমনি ভাবে ফাসিক হয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ফজিলত তোমাদের উপরে, সাধারণ মানুষের উপরে যেমন, একজন আলেমের ফজিলত ও সাধারণ মানুষের উপরে তেমন। একজন আলেম নবীর ওয়ারিস, এই আলেমদের বিদ্বেষ পোষণ যারা করে, এই সাতপন্থীরা, তাদেরকে আমরা মাথায় তুলে নিচ্ছি, তাদেরকে আমরা মাথায় তুলে লাফাচ্ছি। না না, আর লাফানোর সময় নাই, মাথায় উঠান, আসার দিয়ে ফেলে দেন, পিছনের রাস্তা দিয়ে তাদের নারী ভুঁড়িকে বের করে ফেলেন। এদেরকে আর ছাড় দেওয়া যাবে না। নবীর সাথে বিদ্বেষ করলে যেমন তারা ফাসিক, এই দেশে থাকার অধিকার রাখে না, আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করলে তেমনি তারা ফাসিক, এদেশে থাকার কোনো অধিকার তাদের নাই। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা হয়তো আপনারা শুনেছেন। এক ইহুদি আর এক মুসলমান মুনাফিক, দুজনের মধ্যে একটা বিষয়ে ঝগড়া হলো। ঝগড়ার পরে উভয়ে সমাধানের জন্য চলে গেলেন আল্লাহর নবীর কাছে। নবীর কাছে গিয়ে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে একটা সমস্যা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে, আপনার কাছে সমাধানের জন্য আসছি, আপনি আমাদেরকে আশা করি সঠিক সমাধান দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কথা শুনলেন, বক্তব্য শুনলেন, এই মুসলমান মুনাফিকের বক্তব্য শুনলেন। শোনার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে ফয়সালা দিলেন, ওই মুনাফিক মুসলমানের বিরুদ্ধে ফয়সালা দিলেন। রাসূলের ফয়সালা চলে গেল ইহুদির পক্ষে, ইহুদি জিতে গেল, মুনাফিক হেরে গেল। এখন ওই মুনাফিক আল্লাহর নবীর বিচার সে মানবে না, আল্লাহর নবীর বিচারে সে সন্তুষ্ট হয় নাই। এজন্য সে চলে গেল আবু বকরের কাছে। আবু বকরের কাছে গিয়ে বলতেছে, আবু বকর, আমি জানি তুমি এই উম্মতের নরম হৃদয়ের মানুষ, তোমার কাছে আসলে মানুষ কখনো নিরাশ হয় না, কখনোই কোনো মানুষ তোমার কাছে আসলে তার উদ্দেশ্যকে হারায় না। অবশ্যই সে আপনার কাছে এসে যা সে চাইবে তাই সে পাবে, এই বিশ্বাসটুকু আপনার প্রতি মানুষের আছে। আমিও তোমার কাছে একটা বিশ্বাস নিয়ে এসেছি। আমি বিচার নিয়ে গিয়েছিলাম আল্লাহ রাসূলের কাছে, কিন্তু রাসূল যে বিচার করলেন, আমি মুসলমান, আমার পক্ষে তিনি বিচার না করে ইহুদির পক্ষে বিচার করেছেন, আমি সেই বিচারে সন্তুষ্ট নয়। আবু বকর, আমি তোমার কাছে এসেছি বিচারের জন্য, তুমি আমার সঠিক ফয়সালা করে দাও, সঠিক বিচার করে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল যেখানে বিচার করেছেন সেখানে আমার বিচার করার কোনো অধিকার নেই, কোনো ক্ষমতা নেই, আমি এই বিচার আর করতে পারবো না। ওই লোক চলে গেল ওমরের কাছে। ওমরের কাছে গিয়ে বলতেছে, ওমর, আমি আল্লাহর নবীর কাছে গিয়েছিলাম বিচারের জন্য, আল্লাহর নবীর বিচারটা আমার বিরুদ্ধে চলে গেল ইহুদির পক্ষে, আমি সেটা মানতে পারি নাই, আর এই বিচারটা আমি মানি না। আবু বকরের কাছে গেলাম, আবু বকর বলল বিচার করতে পারবে না। এখন আমি তোমার কাছে এসেছি, তোমার ওমর, আমি জানি তুমি ফারুক বাইনাল হক ওয়াল বাতিল, তুমি সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। ওমর, আমি তোমার কাছে এসেছি, ন্যায় বিচার আমি পাবো, অবশ্যই তুমি আমার পক্ষে ফয়সালা দেবে, ইহুদির বিরুদ্ধে ফয়সালা দেবে। হে ওমর, তুমি আমার সঠিক সমাধান করে দাও। ওমর বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিচার করেছেন, সেই বিচার তুমি মানো নাই। আবু বকর অস্বীকার করেছে, আল্লাহর রাসূলের বিচারের পরে সে আর বিচার করবে না। তারপরে তুমি আবার আমার কাছে আসছো সঠিক বিচারের জন্য। কয়, হ্যাঁ, আমি এসেছি আপনার কাছে সঠিক বিচারের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটুখানি দাঁড়ান, আমি ঘরের ভিতর থেকে আসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে গেলেন, গিয়ে একটা তলোয়ার নিয়ে বের হলেন, রাঙ্গা একটা তলোয়ার, ধারালো অস্ত্র নিয়ে পিছন দিকে হাত দিয়ে বের হয়ে আসলেন। বের হয়ে এসে ওই মুনাফিক মুসলমানের ঘাড় থেকে তার মাথাকে আলাদা করে ফেললেন।
আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই মুনাফিক মুসলমান আল্লাহর রাসূলের বিচারের উপরে সন্তুষ্ট থাকতে পারে না, যেই মুনাফিক মুসলমান আল্লাহর রাসূলের বিচারকে মানে না, তার এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই, তার এই পৃথিবীতে থাকার কোনো যোগ্যতা নাই। এজন্য আমি তার ঘাড় থেকে তার মাথাকে আলাদা করে দিয়েছি। আমিও আজকে বলতে চাই যে এই সাতপন্থীরা উলামায়ে কেরামদের প্রতি বিদ্বেষ পোষণ করে, উলামায়ে কেরামদের প্রতি সন্তুষ্ট নয়, উলামায়ে কেরামের ফয়সালাকে তারা মানতে পারে না, ওই সাতপন্থীদের এই পৃথিবীতে থাকার, এই বাংলার জমিনে থাকার কোনো অধিকার নাই। তাদেরকেও সেই ওমরের মতো তৈরি হও, উমরের মতো একজন ফয়সালাকারী আসো, আর জাগ্রত হও, দুমন্ত বিবেক থেকে জাগ্রত হয়ে আসো, আর ওই সাতপন্থীদেরকে একটা ফয়সালা করে চিরদিনের জন্য এদেশ থেকে বিতাড়িত করে দাও, এদেশের কার্যক্রমকে বন্ধ করে দাও। আমি আহ্বান করব আমাদের এই জামানার এই সময়ের ওমর আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলাকে, আমি আহ্বান করব এই জামানার এই সময়ের আবু বকর খ্যাত আল্লামা শেখ আহমদুল্লাহ সাহেবকে, আমি আহ্বান করব এই সময়ের এই জামানার খালেদ বিন ওয়ালিদ, আমাদের ধর্ম উপদেষ্টা আফম খালেদ হোসেন সাহেবকে, আমি আহ্বান করব এদেশের তাওহীদি জনতাকে, আমি আহ্বান করব এদেশের হক্কানি রব্বানি আলেমদেরকে, যারা আপনারা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, আপনারা সকলে সম্মিলিত হয়ে একটা পদক্ষেপ গ্রহণ করুন আমাদের মতো তরুণ আলেমদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, এদেশের তাওহীদি জনতার জন্য একটা বৈষম্যহীন ইনসাফপূর্ণ দেশ প্রতিষ্ঠা করে দেন, একটা সমাজ প্রতিষ্ঠা করে দেন, যেই দেশে মানুষ নির্বিঘ্নে ধর্ম পালন করতে পারবে, স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবে, যে দেশের মানুষ যেই সমাজে শান্তিতে বসবাস করতে পারবে, এমন একটা দেশ, এমন একটা সমাজ আপনারা আমাদেরকে উপহার দেন। আপনাদের কাছে এই আকাঙ্ক্ষা থাকবে, আপনারা গর্জে উঠুন, আপনাদের সাথে আমরা আছি, কঠিন পদক্ষেপ গ্রহণ করুন, আর এই সাতপন্থীদেরকে এদেশ থেকে অচিরেই তাদের সমস্ত কার্যক্রম বন্ধ করে দেন।